গুড আফটারনুন এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে হচ্ছে স্যাটারডে 10th জানুয়ারি। আজকে এখন আমরা এই মুহূর্তে রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখন কটা বাজে? এখন 11:30 বাজে। আমাদের আজকে প্ল্যান হচ্ছে কৃষ্ণনগর যে মাদার্স হাট রেস্টুরেন্টটা আছে ওখানে গিয়ে আজকে লাঞ্চটা করার। এখন আমরা এখানে আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করবো, তারপর আমরা যাবো। তো এই দোকান থেকে আমরা ব্রেকফাস্ট করছি। হ্যাঁ, ভালো করেছো, ঠান্ডা। হ্যাঁ, কি নিচ্ছি আমরা? এই যে পরোটা নিচ্ছি আর তরকারি, আর হচ্ছে ডিম টোস্ট। ও এই যে ডিম টোস্ট এখানে রেডি হচ্ছে। খাও। কেমন? ওই যে দেখো একটা ডিম পোচ নিয়ে নিয়েছে। ডিম পোস্টটা আমি বাড়িতে এত সুন্দর বানাতে পারি না। এরকম একটা ডিম পোস্ট নিলাম, এটা খেয়ে তারপর আমরা রওনা দেবো। নুন দিয়েছে না নুন দিতে ভুলে গেছে? অতিরিক্ত গোলমরিচ দিয়ে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার একটা নতুন সপ্তাহ, আবার একটা নতুন উইকেন্ড চলে এসেছি। সকাল সকাল বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কৃষ্ণনগর। যেরকমটাও বললো, আমরা ফার্স্টে যাব হচ্ছে মাদারহাট, ওখান থেকে লাঞ্চটা করে কৃষ্ণনগরে আমরা রাজবাড়ি দেখব। রাজবাড়ি দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে ঘুনি বলে একটা জায়গা আছে যেটা কৃষ্ণনগরের মৃৎশিল্পের জন্য যেটা বিখ্যাত। তো চেষ্টা করব ঘুনিটাও কভার করার। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের সাথে আজকের জার্নিতে। সামনে দেখো বিস্তীর্ণ রাস্তা। কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ মোটামুটি এখন অনেকটাই কমপ্লিট হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর রাস্তা, আর সেই রাস্তা দিয়ে আমাদের গাড়ি এখন প্রায় 70 স্পিড নিয়ে এগিয়ে যাচ্ছে। জাস্ট রানাঘাট সিগন্যালটা ক্রস করলাম, আর দেখতে পাচ্ছ কিরকম বিশাল জ্যাম। প্রায় 15 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি। নট শিওর আরো কতক্ষণ দাঁড়াতে হবে, দেখা যাক। ইটিএ তো বাড়ছে, এখন 2:10 দেখাচ্ছে। সো ডাইরেক্টলি একদম মাদারহাটে গিয়ে তোমাদের সাথে কথা হবে, কারণ এখন যা জ্যাম রয়েছে আর মানে ভালো লাগছে না। আমরাও বেশ টায়ার্ড হয়ে গেছি। এই দেখো এইদিকে একজন পুরো বসে আছে, ফুল টায়ার্ড বাবু হয়ে বসে পড়েছে। তো চলো যাই আমরা, তারপর ওখানে গিয়ে ভিডিওটা অন করবো আবার। ম্যাপে আর দেখাচ্ছে 2.4 কিলোমিটার, 5 মিনিটস আওয়ে। মোটামুটি এসেই গেছি, চলো যাওয়া যাক। সো বহুদিনের প্রতীক্ষার পর ফাইনালি আজকে আমরা এলাম মাদার্স হাটে। দেখতেই পাচ্ছ পিছনে মাদার্স হাট। আর আমরা এখানে মোটামুটি 2 বছর ধরে প্ল্যান করছি আসার। ফাইনালি আসা হলো। এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা যাব কৃষ্ণনগর দেখতে। সরস্বতী পুজোর জন্য একটা স্পেশাল বাফেট এখানে রয়েছে। মাদারহাটে আসার পর তোমরা এমনি এখানে কোনো মেনু সার্ভ করা হয় না, দেখতেই পাচ্ছ গুগলে এরকম motherhut.com বলে সার্চ করলে এখানে ওদের পুরো কমপ্লিট মেনুটা রয়েছে। এটা মাল্টি কুসিন বাঙালি দুটো আলাদা আলাদা জায়গা রয়েছে। আমরা আজকে মাল্টি কুসিনেই বসেছি।
ফার্স্ট এটা চলে এসছে পদ্ম পাতার থালি। এখানে দেখতে পাচ্ছ রয়েছে ভাত, পাঁপড়, ডাল, এখানে স্যালাড রয়েছে, ইঁচড়ের ডালনা, ওদিকে শুক্তো দেখতে পাচ্ছি, তার সাথে কিছু একটা ভেজ আইটেম, চাটনি, এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে রয়েছে হচ্ছে বাসন্তী পোলাও, মাটন, একটা মিষ্টি, আর ওখানে একটা হচ্ছে ভেটকি ফ্রাই। চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আমাদেরকে বেরোতে হবে। এটা একটা পাইনাপেল মজিটো, কি টেম্পটিং দেখতে দেখো তোমরা। আর তার সাথে একটা মাটিকা লস্যি, মাটির ঘরে লস্যি, বাকি বাংলায়। বল কিরকম লাগলো খাবার? হ্যাঁ, আমাদের খাবার জাস্ট শেষ হলো। আমরা অর্ডার করেছিলাম একটা পদ্ম পাতার থালা আর হচ্ছে পোলাওয়ের থালি একটা। দেখে দিয়েছি। ও আচ্ছা। খাবার দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি অনেক বেশি আর প্রচন্ড ভালো টেস্ট, খুবই ভালো খেতে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি রেকমেন্ড করবো সবাইকে আসতে এখানে। আর তোর? জায়গাটা অনেক বড়, এবার ঢুকে গিয়ে এত বড় জায়গা, কোনটা কোন দিকে কিছু বুঝতেই পারছিলাম না। তারপর জানতে পারলাম যে একটা ওদের ওখানে বাঙালি রয়েছে আর বাকিগুলো মাল্টি কুজিন রয়েছে। তো এই জাস্ট আমরা এখান থেকে বেরোচ্ছি মাদারহাট থেকে। এবার এখান থেকে আমরা আবার হাইওয়েতে উঠবো, হাইওয়েতে উঠে মেন কৃষ্ণনগর সিটিতে উঠবো। উঠে ফার্স্ট আমরা যাব হচ্ছে অধর মিষ্টান্ন ভান্ডার। এই মিষ্টির দোকানটা অনেক দিনকার পুরনো, এখানে একটা দোকান। আর এলাকাটাও একটুখানি সরু রাস্তা, তো দুপুরবেলা এখন একটু জ্যাম কম পাবো, তাই আগে মিষ্টিটা নিয়ে নিই, তারপর আমরা রাজবাড়ি দেখবো, তারপর আমরা ঘুনিতে যাব। মাদারহাটের খাবারগুলো মোটামুটি ভালোই খেতে, কোয়ান্টিটিও মোটামুটি দাম অনুযায়ী ঠিকঠাকই। সো আর প্রচুর রকম ভ্যারাইটি আছে, মানে কি না পাওয়া যায়। তোমরা বার্থডে কেক থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, লস্যি, কন্টিনেন্টাল, তারপর বাঙালি সব রকম খাবার এখানে অ্যাভেলেবেল আছে। বিরিয়ানিও আছে, নর্থ ইন্ডিয়ানও আছে, ইভেন বিরিয়ানিও আছে। তো এসে ট্রাই করতে পারো। জাস্ট কলকাতা থেকে অনেকটা দূর হয়, এখনো অব্দি NH34 এর রাস্তার কাজ এখনো কমপ্লিট হয়নি, তো মাঝে মাঝে কিছু প্যাচ একটুখানি খারাপ আছে। আর তাছাড়া মোটামুটি আমাদের আসতে তো 2.5 ঘন্টা মতন টাইম লাগলো, তো ট্রাই করতেই পারে সবাই, মোটামুটি রিকমেন্ডেড। হয়ে গেল মিষ্টি নেওয়া? এই যে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে, প্রচুর মিষ্টি নিয়েছি, জাস্ট 500 টাকা খালি মিষ্টি নিলাম আমি। 500 বাবা। এখানকার মিষ্টির মধ্যে যেটা স্পেশাল সেটা হচ্ছে সরপুরিয়া, সরভাজা। তো আমি 200 গ্রাম সরপুরিয়া নিয়েছি, যেটা স্পেশাল সরপুরিয়া, 750 টাকা কিলো। আর 200 গ্রাম সরভাজা নিয়েছি, ওটাও 750 টাকা কিলো। তাছাড়া এখানকার মতিচুরের লাড্ডু স্পেশাল, তো 6টা মতিচুরের লাড্ডু। আর তাছাড়া কেশর ভোগ আছে 15 টাকা করে, কেশর ভোগটা ট্রাই করতে, তো কেশর ভোগ নিলাম। আর নিলাম হচ্ছে ভাপা সন্দেশ। অবভিয়াসলি এটা কি আছে? হচ্ছে ভাপা সন্দেশ। ওয়াও, পুরো মাখন মাখন দেখতে। এটা হচ্ছে কেশর ভোগ, দেখে নাও 4 পিস। এটা কত দাম? এটা 15 টাকা পিস। সো এখনও গেল ATM এ টাকা তুলতে, কারণ এখানে মিষ্টির দোকানগুলো বা যে কোনো দোকানে ক্যাশ নেয়, তো অনলাইন নেই, তো আমাদের কাছে সেরকমভাবে ক্যাশ ছিল না, তো টাকা তুলতে গেল। তারপর ও কিছু হয়তো মিষ্টি নেবে, আবার যাবো ওখানে। কি আছে? 750 টাকা কেজি আমের সঙ্গে ভালো হবে। দাদা এটা কত দাম? এই সন্দেশটা হচ্ছে এখানকার সবথেকে স্পেশাল। তোমরা প্যাকেটের উপরেও দেখতে পারবে সরপুরিয়া নাম, তো এটা হচ্ছে স্পেশাল সরপুরিয়া। আর তার সাথে এটা হচ্ছে ম্যাঙ্গো মিষ্টি। সামনেই রাজবাড়ির গেট আসছে, কৃষ্ণনগর রাজবাড়ি যেটা আছে ওটা আসছে। তো এই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি। এটাই ছিল হচ্ছে আমাদের বাংলার যে গোপাল ভাঁড়। কৃষ্ণনগরের রাজা
কৃষ্ণচন্দ্রের আড়ম্বর সভার একমাত্র খুশির মানুষ। তো এখন দেখা যায় না, এটা একমাত্র জগদ্ধাত্রী পুজোর টাইমেই খোলে। এখন মোটামুটি সবাই এখানে খেলছে, দেখতেই পাচ্ছ, ফুটবল খেলছে। তোমরা দেখলে যে এখানে কৃষ্ণনগরের রাজবাড়ি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব ঘুনিতে। যেহেতু কৃষ্ণনগর মাটির শিল্পের জন্য বিখ্যাত, তো ঘুনি হচ্ছে ওরকম শুধু মাটির শিল্প না, মাটির শিল্প, পুতুল এইসবের জন্য বিখ্যাত। তো ঘুনিতে ওখানে প্রচুর মৃৎশিল্পীরা রয়েছে কৃষ্ণনগরে। তো চলো ওখানে গিয়ে কি কি পাওয়া যায় দেখি। আচ্ছা, এগুলো কি প্লাস্টার প্যারিস নাকি মাটির পোড়ানো? স্টোন ডাস্ট। স্টোন ডাস্ট, মানে এগুলোকে কি গ্রানাইট ডাস্ট বলে? হ্যাঁ ওই ওরকম। সামনে দেয় না ওই গাই, মানে গোমাতা, ওরকম ছোট কিছু আছে? গরু কৃষ্ণ। হ্যাঁ, স্টোন ডাস্টটা অরিজিনাল হলে ভারী হবে তো নাকি? আর এটা আপনার ফাইবার আছে তাই? হ্যাঁ, এটা ফাইবার আছে। এটা অরিজিনাল স্টোন ডাস্টের নয় এটা। না, আচ্ছা আচ্ছা। আমাদের কৃষ্ণনগর ভ্রমণ আজকের মতো এখানেই শেষ হলো। আমরা লাস্ট মাটির পুতুল যেখানে তৈরি হয়, ওই পুতুল তৈরি ঠিক না, মানে ওখানে সব টাইপের আছে, ক্লে ওয়ার্কস টাইপের, তো ওখানে দেখলাম। তো নেওয়ার মতো সেরকম কিছু পছন্দ হয়নি। তো এইভাবে আজকে আমাদের দিনটা গেল। এখন আমরা ফিরছি বাড়িতে। এটা কোথায় আছি আমরা? কৃষ্ণনগরই কোথাও একটা রয়েছে। তো মানে এখন হাইওয়েতে উঠবো, তাই তো? হাইওয়েতে উঠবো, হ্যাঁ। হ্যাঁ। NH34 এ উঠে আবার তারপর ব্যাক করব। সো এখন বাজে হচ্ছে 9:30। সেই কটায় বেরিয়েছিলাম আমরা? 5:30। 5:30 6টায় বেরিয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম, মানে ওকে নামাবো, তারপর আমি এখন আবার বাড়ি যাব। এখন 9:30 বাজে, প্রায় 3.5 ঘন্টা এখন লাগলো আসতে। কল্যাণী রোডের অবস্থা যা খারাপ, তো 4 ঘন্টা তো লাগবে। কল্যাণী রোডের অবস্থা তো খারাপই, ওইদিকে NH34ও কিছুটা খারাপ আছে। আর রানাঘাটে মেনলি আমরা প্রায় 40 মিনিট ধরে আমরা ওখানে সিগন্যালে রেল গেটের ওখানে দাঁড়িয়েছিলাম। যাই হোক, এখন যাবো আমি ওপরে, তুইও যা বাড়িতে সাবধানে। সো আজকের ব্লগটাকে আমরা এই অবধি রাখছি। আর এই কৃষ্ণনগর সিরিজ তোমাদের কীরকম লাগলো, সিরিজ নয় একটাই ব্লগ, সো কীরকম লাগলো তোমরা কমেন্ট করে লিখে জানাতে পারো। আর আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো নেক্সট উইক। সো টিল দেন টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।